আজকের লেসনে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসে কিভাবে শর্টকাট ব্যবহার করতে হয়। আমরা সামনের লেসনগুলোতে শর্টকাট নিয়ে আরো বেশি আলোচনা করব বা সেগুলোর প্রয়োগ বেশি দেখব, বাট আজকে অ্যাটলিস্ট আমরা আইডিয়া নেওয়ার চেষ্টা করব যে ওয়ার্ডপ্রেসে কিভাবে শর্টকাটটা ইউজ করতে হয়। তো এটি অনেকভাবে করা যায়। আমি যদি খুব সহজ ওয়েতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে এখান থেকে প্লাগইনস, এরপরে অ্যাড নিউ এই অপশনসটিতে আসতেছি। এরপর এখান থেকে আমি সার্চ করতেছি কন্ট্যাক্ট ফর্ম 7 এটা লিখে। ওকে, কন্ট্যাক্ট ফর্ম 7 এটাকে ইনস্টল এবং অ্যাক্টিভ করছি। সো কন্ট্যাক্ট ফর্ম 7 এটাকে ইনস্টল করলাম, এরপর এটাকে অ্যাক্টিভ করছি। তো এটিকে অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আমরা বাম পাশে মেনুতে কন্ট্যাক্ট নামে একটি অপশনস দেখতে পাবো। সেখানে গিয়ে যদি আমরা কন্ট্যাক্ট ফর্মস এই জায়গাটিতে যাই, তাহলে একটি কন্ট্যাক্ট ফর্ম ওয়েবসাইটে চলে আসবে। তো আমরা আপাতত কন্ট্যাক্ট ফর্ম কি, এটি নিয়ে কিভাবে কাজ করতে হয়, লেটস আমরা সেটা এখনো জানি না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। বাট একটি বিষয় খেয়াল করেন, এইখানে টাইটেলের পরে এখানে দেখেন শর্ট কোড লেখা আছে, রাইট? এই শর্ট কোড আমরা যদি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখলাম। ওকে, এখন এই যে শর্ট কোডটা কপি করে দিয়ে রাখলাম, এখন এটিকে আমরা চাইলে ওয়েবসাইটে ব্যবহার করতে পারি। তো আমরা যে হোম পেজটা ক্রিয়েট করেছিলাম সেটি পাওয়ার জন্য আমরা পেজেস, এরপরে অল পেজেস এখানে আসি। এসে হোম পেজ, যেহেতু এলিমেন্টর দিয়ে একবার এডিট করা হয়েছে, এই কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট উইথ এলিমেন্টর অপশনটি চলে এসেছে। সো এটিতে ক্লিক করছি। এটিতে ক্লিক করার পরে আমরা এখানে এই শর্টকাটটা অ্যাড করব। খুবই সহজ, দেখেন। সো এই সেকশন নিলাম, দেন এখান থেকে এরকম ডিরেকশন নিলাম। এরপর দেখুন আমরা যদি এই যে 9 ডটস এখানে ক্লিক করি, করে যদি একটু খেয়াল করি ভালো মতো, দেখবেন এখানে শর্টকাটস নামে একটি উইজেটস দেয়া থাকবে। ওকে, তো আমরা এখানে সার্চ করতে পারি শর্টকাট, এই যে শর্টকাট। এবার এটাকে টেনে ধরে এনে আমরা এখানে ড্রপ করছি, অর্থাৎ ড্র্যাগ করে ড্রপ করলাম। দেন এখানে এসে আমরা যে শর্টকাটটি কপি করে রেখেছিলাম সেটিকে পেস্ট করলাম। করলে দেখুন এখানে কিন্তু একটা কন্ট্যাক্ট ফর্ম চলে আসলো। ওকে, আমরা কি কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করেছি, ইওর নেম, ইওর ইমেল। আমরা কিন্তু এই এলিমেন্টর দিয়ে এই পেজের জন্য কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করি নাই, রাইট? বাট কন্ট্যাক্ট ফর্ম 7 যে প্লাগইনটা আমরা ইনস্টল করেছি, তারপরে অ্যাক্টিভেট করার পরে ওইখান থেকে যে শর্টকাটটা আমাদেরকে প্রোভাইড করা হয়েছে, এই শর্টকাটটি যখন আমরা আমাদের ওয়েব পেজে অ্যাড করেছি, সঙ্গে সঙ্গে আমরা সেটির আউটপুট দেখতে পাচ্ছি। তো শর্টকাট বিষয়টা হচ্ছে লিংকের মতো করে কাজ করবে। এদিকে আপনি কোনো পেজ, পোস্ট যেখানেই ব্যবহার করেন না কেন, সঙ্গে সঙ্গে শর্টকাট যেই কাজটার জন্য জেনারেট হয়েছে সেই আউটপুটটা আমরা তখনই দেখতে পারি। আগামী লেসনগুলোতে আমরা প্রচুর শর্টকাট ব্যবহার করব। এখন আপাতত যতটুকু দেখানো হয়েছে এটি একটু প্র্যাকটিস করুন, তাহলে বিষয়টা আপনাদের কাছে অনেক বেশি ইজি হয়ে যাবে।